দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উত্তরা দিয়াবাড়িতে যে ঘটনাটা ঘটেছিল দুপুরে 1:07 দিকে সেই বিমান বিধ্বস্ত হওয়ার পর স্কুলের যে ছুটির আধা ঘন্টা আগে যে যারা ক্লাস করছিল তাদের উপর যে যুদ্ধ বিমানটি যে বিধ্বস্ত হওয়ার পর অনেক ছাত্রছাত্রীরা এখানে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। মিনিমাম আমরা ফায়ার সার্ভিস থেকে জানতে পেরেছি 19 জন মতো নিহত হয়েছে বিকাল 5টার দিকে, আহত হয়েছে 50-এর উপর অবধি। এখনও আহত ও নিহতের সংখ্যা কত আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে আমরা বার্ন ইনস্টিটিউট আর ঢাকা মেডিকেলের সামনে যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এখানে যে যারা আহত হয়েছে তাদের স্বজনরাও এখানে এসেছে, যাদের ব্লাড লাগতেছে তারাও এখানে স্বেচ্ছায় ব্লাড দিতে এসেছে। এখানে স্বেচ্ছাসেবী হিসেবে অনেকে কাজ করছে, দুই পাশে যেন রাস্তা যেন পরিষ্কার থাকে, তারা যেন অ্যাম্বুলেন্স আসবে উত্তরা দিয়াবাড়ি থেকে যে অ্যাম্বুলেন্সগুলো আসবে সেই অ্যাম্বুলেন্সগুলো যেন দ্রুত যেন জরুরি বিভাগে আসতে পারে, সেই কাজটি তারা সেবামূলক কাজটি তারা করে যাচ্ছে। আমি যদি এদিকে যদি একজনের সাথে যদি কথা বলতে পারি তাহলে আপনাদেরকে আরেকটু পরিষ্কার করতে পারবো। দর্শক, আপনি যে বার্ন ইনস্টিটিউট থেকে আপনাদেরকে যেভাবে জানানোর চেষ্টা করছিলাম, যেভাবে আপনারা কী সেবা দিয়ে যাচ্ছেন এখানে? আমরা এখানে এই যে তাৎক্ষণিক যেই রুগীগুলো আসতেছে, আমাদের এখানে যে তাৎক্ষণিক রুগীগুলো আসতেছে, এরপরে যারা হচ্ছে এই ধানমন্ডি বাংলাদেশ হসপিটাল, এরপরে হচ্ছে অন্যান্য আশেপাশে যারা এই জায়গা পাচ্ছে না তাদেরকে তাৎক্ষণিকভাবে এখানে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি। আপাতত এখনও পর্যন্ত আমার জানা মতো এখানে 120 জনের মতো আসছে। ঠিক আছে, ধন্যবাদ। তিনি যেভাবে জানিয়েছিলেন আহতর সংখ্যা 120 অবধি পারে গেছে। তবে রাত হতে হতে আর কতজন উদ্ধার করতে পারে ফায়ার সার্ভিস সেই উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে, তারা চালিয়ে যাচ্ছে। তবে এখানে বার্ন ইনস্টিটিউটের সামনে যে মানুষের চয়লাভ বয়ে গেছে সেটা আপনাদেরকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তবে যদি দুই পাশে যে রাস্তা একেবারে মানুষে ভরপুর, তবে স্বেচ্ছাসেবী দলের যারা রয়েছে এখানে রাস্তার কাজ করছে, তারা দুই পাশে মানুষগুলিকে সরিয়ে দিচ্ছে যেন রাস্তাতে যেন অ্যাম্বুলেন্স যেন দ্রুত আসতে পারে। তবে এখানে যে জরুরি বিভাগে যে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগ রয়েছে সেখানে দ্রুত যেন চিকিৎসা পায়, ডাক্তাররাও নিয়োজিত রয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদেরকে বার্ন ইউনিটে বেটে তাদেরকে ভর্তি করানোর পর তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা করেছে। তবে যারা এখানে আমরা যেভাবে শুনছি অ্যালাউন্স করে যেভাবে বলছে যে তাদের ব্লাড নেগেটিভ পজিটিভ যাদের আমরা যেভাবে সূত্র জানতে পারছি এখানে যে ব্লাড নেওয়ার কথা, পর্যাপ্ত পরিমাণ ব্লাড খাওয়ার কারণে সেটা হ্যান্ড মাইকে অ্যালাউন্স করে দেওয়া হচ্ছে যে তাদের ব্লাড পর্যাপ্ত হয়েছে, এখন আর ব্লাড লাগবে না। তবে যাদের ব্লাড দিতে ইচ্ছুক তাদের সাথে পরবর্তী নাম লিখে দিলে তাদেরকে পরবর্তীতে তাদেরকে ডাকা হবে যদি প্রয়োজন পড়ে। তবে আমি সরাসরি আপনাকে জানাচ্ছিলাম বার্ন ইনস্টিটিউট থেকে আপনাদেরকে সরাসরি জানাচ্ছিলাম। তবে আমি যদি আরেকটা আমরা যদি বার্ন ইনস্টিটিউট থেকে যেভাবে আপনাদেরকে জানাচ্ছিলাম যে তারা আহত সংখ্যা, যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, অনেকে যেভাবে আগুন লেগেছিল সেই আগুনের দৃশ্য আপনারাও ইতিমধ্যে দেখতে পেয়েছেন। ঠিক তেমনি অনেকে আহত হয়েছে, অনেকে হাত পা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটাও আপনারা দেখেছেন। তবে এখানে যারা আহত হয়েছে, যারা বিধ্বস্ত হয়েছে, দগ্ধ হয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে তাদেরকে আনা হচ্ছে, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বেটে ভর্তি করা হচ্ছে। তবে এখানে যে রাস্তার দুই পাশে যে ঢাকা মেডিকেল জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে চত্বর রয়েছে সেখানে মানুষের একেবারে চয়লাভ বয়ে গেছে। তবে অনেকে আসছে ব্লাড দিতে, অনেকে এসেছে বা দেখতে বা হৃদয় বিদারক যে একটি ঘটনা ঘটে গেছে সেই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে অনেকে দেখতেও এসেছে, দৃশ্যটি দেখতেও আছে। আবার অনেকে ব্লাড দিতে হয়েছে, অনেকে আবার স্বেচ্ছাসেবী হিসেবে এখানে যারা স্টুডেন্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারাও এসেছে এখানে সেবামূলক কাজ করেছে। তবে অ্যাম্বুলেন্স যেগুলো একেবারে উত্তরা দিয়াবাড়ি থেকে ঘটনাস্থল থেকে ছেড়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ন ইনস্টিটিউটে, সেগুলোকে দ্রুত আসার জন্য তারা কাজ করে যাচ্ছে, তারা সেবামূলক কাজটি করে যাচ্ছে। তবে আমরা সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি হচ্ছে এখানে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। এই অ্যাম্বুলেন্সগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, অ্যাম্বুলেন্সগুলোকে দ্রুতগামী প্রাথমিক চিকিৎসকের কাজ পর্যন্ত জরুরি বিভাগে পৌঁছার জন্য সেই কাজটি তারা করে যাচ্ছে। যত দ্রুত যেতে পারে, যত দ্রুত তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া, যে পোড়া দগ্ধ হয়েছে সেই দগ্ধ স্থানে কীভাবে ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে সুস্থ করা যায় সেই কাজটি করেছে। তবে এখানে যদি আমরা যে দিয়াবাড়ির কথা বলি, দিয়াবাড়িতে বিডিআর, র্যাব
সেনাবাহিনী, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী তারাও ওইখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। ওইখানেও স্বেচ্ছাসেবক দলের রূপরাই রয়েছে, তারা ওইখানে কাজ করে যাচ্ছে। তবে আমি যদি এখানে যদি জানাই একেবারে এক ফায়ার সার্ভিস আসছে এখানে ফায়ার সার্ভিস একের পর এক আসছে, সবে একের পর এক আসছে। ফায়ার সার্ভিস যেভাবে নিয়ন্ত্রণ করে দিয়াবাড়ি থেকে অ্যাম্বুলেন্সগুলো ছুটে যাচ্ছে, আহতদের যারা আহত দগ্ধ অবস্থায় রয়েছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় জাতীয় বার্ন ইউনিটের সামনে। বার্ন ইউনিটের সামনে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। সর্বশেষ খবর ইতিমধ্যে 120 জন বার্ন ইউনিটে আনা হয়েছে। 19 জন আমরা বিকালে মৃত্যু খবর পেয়েছি, তবে আরও বাড়তে পারে বলে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিট তারা শিক্ষকরা নিশ্চিত করবে। তবে সর্বশেষ জানাচ্ছিলাম আরাফাত হোসেন কাউসার, অগ্রযাত্রা, ঢাকা।